তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা এসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা আপনাকে আমাকে শোনায়া দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা এসে মুমিন বান্দার পাশে দাঁড়াইয়া মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, যারা ঈমানদার হবে মুমিন হবে, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই ঈমানের কথার উপরে সে তার কথাকে ইস্তেকামত রাখবে, সেই অটল অবিচল থাকবে, এই কথার উপরে সে দৃঢ়পথ থাকবে। রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। আমাদের রবকে আর জুড়ে বলতে হবে, আমাদের রবকে রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামত থাকবে, দৃঢ়পথ থাকবে, অটল অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা এসে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাখাফু, ওরে আল্লাহর গোলাম, আজকে তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো চিন্তা নাই, ওরে আল্লাহর গোলাম, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর গোলামের আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আজকে মৃত্যু মুখে অবস্থায় তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তুমি মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।